গরম পড়ছে আজকে। আয়শা কোথায়? যারা জারামণি আয়শা হাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন? জি বলেন। আমাকে অপু ভাই অলরেডি ফোন দিয়েছে, বারবার দেয়া লাগবে না। আমি জাস্ট মেসেজ সিন করেছি, আমি লাইভে আছি। হ্যাঁ বারবার দিতে হবে না, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি কেবল হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, ডোন্ট ওয়ারি। ওকে হ্যাঁ থ্যাংক ইউ। আপু তোমার কি ব্লাড সুগার আছে? জানি না রে বাবা। হাই কি অবস্থা সবার, কেমন আছো? সে হাই অ্যান্ড হ্যালো লেট মি নো। ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা? কিছু ড্রেস আসছে, সেগুলো শ্যুট করতে হবে, টিকটক বানাইতে হবে, কিছু কন্টেন্ট বানাবো। তো ভাবলাম লাইভ এসে রেডি হই তোমাদেরকে নিয়ে। অ্যান্ড সবাই জয়েন করে ফেলো। আপু আসসালামু আলাইকুম। বাবু সোনাটা আমার সব শেষ বুঝছো, মানে আমি টায়ার্ড হয়ে গেছি। আমার শ্বশুরের স্যালাইন চলছে, শাশুড়ির অবস্থা ভালো না। ভোর থেকে আজকে বিধ্বস্তভাবে আছি মানসিকভাবে। অ্যান্ড মেকআপ করতে হবে কারণ ঈদ চলে আসছে, কিছু কন্টেন্ট বানায় দিতে হবে, সবারই তো বিজনেসের সময়। সো ইয়া শিডিউল আগে থেকেই পেমেন্ট করা ছিল। চলে আসলাম লাইভে। বলো। এই যে আমি শ্যুটটা করে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো। আমি শুনলাম আম্মা বললো। আরে দিচ্ছি আম্মার ড্রেস আনতে যাবো তো। কয়টা? কত? দুইটা না, দুইটা তো মিনিমাম এটা লাগবে। হ্যাঁ দুইটা আনবা না? হ্যাঁ কে বলে? আম্মা কিনছে। আম্মা কত আমার জিজ্ঞেস করো যে আপনি কত যুগ ধরে। না এটা না না আসছে সে 200 টাকা কিনতে আছে ভাই। এটা তাহলে বানাতে তুমি বলো যে 800 900 800 তে ভালো পাওয়া যায়, স্টিচ ভালো। 800 মিনিমাম, এটা 800 করে পার পিস। আজকে চেহারাটা মলিন লাগতেছে। হ্যাঁ আজকে আসলে আমি মানে আজকে সকাল থেকে ভোর থেকে আব্বার অবস্থা ভালো না, কিছু একটা মানে সময় পার করছি আমি, তোমাদেরকে বুঝাইতে পারবো না। যাক সিচুয়েশন যাই হোক, অলওয়েজ বি হ্যাপি। এটাই জীবন, এটাই বাস্তবতা। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, আমাদের ছেলেমেয়েরাও আমাদেরকে নিয়ে এরকমই করুক, ইনশাল্লাহ করবে। আমরা পজিটিভই থাকি, তাই না? তোমাদের ভাইয়া তো মানে কি যে অবস্থা। আর যখন হচ্ছে তোমাদের বাড়ির গার্ডিয়ানরা, মুরব্বীরা যখন বেশি বয়স্ক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন বাচ্চা হয়ে যায়। আমার বাসায় এখন 3টা বাচ্চা, একটা হচ্ছে জায়ান, একটা হচ্ছে আমার শ্বশুর, একটা হচ্ছে আমার শাশুড়ি। মেকআপ ছাড়া তোমাকে অনেক কিউট লাগে। চোখে কিছু দেখি না, দেখো না পাওয়ার লাগাইছে এক গাদা, গ্লাসের মধ্যে মোটা গ্লাস। তোমাকে হাসতে দেখলে ভালো লাগে, মেকআপ ছাড়াও তুমি সুন্দর। সবাই লাইফটা শেয়ার করে দিও। হ্যাঁ চলো আমরা মেকআপটা করি। আইব্রো প্লাক করি নাই, সময় তো পাচ্ছি না। ভাবছিলাম আজকে যাব, বাট কেমনে যাব,
এর মধ্যে আমার ননদ এসছে চট্টগ্রাম থেকে, বাচ্চা কাচ্চারা এসছে। আলহামদুলিল্লাহ সেতু আপু ভালো আছি। সবাই একটু জয়েন করে ফেলবো। ধাম 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 করে আইব্রোটা করে ফেলবো। আজকের আই লুকটা একটু ডিফারেন্ট করা ট্রাই করব। জায়ানের জন্য একটা ড্রেস কিনছি, তোমরা কি দেখবা? কে কে দেখবা বলো? এই যারা মনে, যারা শুনো না, জায়ানের ড্রেসটা দেখাচ্ছি তোমাদের। মা জায়ানের ড্রেসটা একটু দেখাও না। আচ্ছা সবাই একটু সালাম দিয়ে যাও। আয়শা কই? তুমি এখন ছাদে গেছো? কোক আছে, একটু কোক খাও। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। একটু নিয়ে আসো, জান ভাইয়ার ড্রেসটা নিয়ে আসো, সবাইকে দেখাই। জায়ানের জন্য শপিং করেছি কালকে, এগুলার মধ্যেই আবার শপিং করছি। সবার কেনাকাটা শেষ, সবার গিফট শেষ। আমার ভাই ইঞ্জিনিয়ার জাহানিমুর রহমান, আমার আরেক ভাই ডিএ তায়েব, আমার মেয়ে ইফাত, আমার আরেক মেয়ে টুনটুনি মানে ভাইয়ের মেয়ে, আমার ননদের মেয়ে আয়শা, আমার ননদের ছেলে, ননদের হাজব্যান্ড, তারপর হচ্ছে ভাবিরা, মা, শাশুড়ি, সবার শপিং শেষ। কিন্তু আমি আমার জন্য কিচ্ছু কিনি নাই এখনো। সবার কেনাকাটা ফিনিশ। দাঁড়া আমরা একটু দেখাই, জায়ানের গিফটটা দেখাই। দাঁড়া, জায়ানকে আমি গিফট করছি, এটা মা দিছে। দাও দাও দাও, নিয়ে আসো, নিয়ে আসো, দেখাই সবাইকে। তুমি আচ্ছা এইভাবে না, এই যে দেখো, জায়ান হচ্ছে গিয়ে সুন্দর মতো একটা সুন্দর ছোট্ট পাঞ্জাবি, এটা পরে উইথ দিস হোয়াইট প্যান্ট হ্যাঁ, এন্ড একটা টুপি। একটা টুপি লাগবে, একটা খুশি কাটা টুপি খুঁজতেছি। খুব সুন্দর না? এটা আড়ঙে পাবা তোমরা, যাদের ছোট ছোট বাবু আছে তারা আড়ঙে ঢুকে যাবা। তোমার ড্রেসটা দেখাও, তোমার এরকম সেম ভাইয়ের সাথে। আচ্ছা কি সুন্দর। হ্যাঁ আয়শা আমার ননদের মেয়ের আর যারার জন্য প্রতি বছর সেম কেনাকাটা করি। এটা আয়শাটা আমার তো রুমে, আমারটা এটা আয়শাটা জানের সাথে একটা কালার মিলছে। আয়শা আমার আর পাপার, আর তুমি একটা পাপার পাঞ্জাবিও সেম কালার, জায়ানেরও সেম। আমার কোনো ড্রেস নাই। তুমি না তুমি কোনো গ্রিন না পরলে তো আমি পরবো না। আমার কোনো ড্রেস নাই, আমাকে তোমরা কেউ কিনে দাও নাই। এখন দেই না এখন দিও না, কেন? আমি দিব। ফুপি আসুক, দেখো কি কিউট। এগুলো তোমরা আড়ঙে পাবা। যাদের ছোট ছোট বাবু আছে, ছোট ছোট বাবুর জন্য পাঞ্জাবি খুঁজতেছো, তারা আড়ঙে চলে যাবা। আমি এবার হোপলেস হয়েছি, আড়ঙের কালেকশন সব ঠিক আছে কিন্তু জারার কালেকশনই নাই। আমার মেজাজ গরম হয়ে গেছে। জারার জন্য হচ্ছে অলমোস্ট প্রায় 10-15টার উপরে টি শার্ট টপস নিয়ে আসছি। রুকসানা আক্তার থ্যাংক ইউ। কি করতেছে? সবার জন্য কেনাকাটা করছে, আমার জন্য কিছু কিনি নাই। সাইজ এটা হচ্ছে তোমার ছোট ছোট ড্রেসগুলো দেখলে একটা মায়া লাগে। হ্যাঁ তন্নি আসলে একটা মায়া লাগে। কিউট। পাপার খারাপ লাগছিল, মামাকে দিয়ে আনালাম। পাপা আমি চোখে দেখতেছি না কিছু আজকে। আচ্ছা সো আমি না মানে কি বলে শর্ট টাইমের মেকআপটাই করি আজকে। বেসটা খুব হাই বেস করব না, শরীরটাও ভালো লাগছে না। এটাই মা আসলেই আমার শাশুড়িও বলতেছে যে সবার কেনাকাটা করছো অথচ তোমার জন্য কিছু কিনো নাই। আমার শাশুড়ি আমাকে প্রতি বছর সালামি দেয়, মানে কেনাকাটা করার জন্য এখনো দেয়। আম্মা কালকে আমাকে টাকা দিছে। যাও। ব্লু কোনটা? কনভার্সটা পরে নষ্ট করিও না বাবা। না বউ লক্ষ্যে হয়ে যাবে বাবু, তুমি নষ্ট করে ফেলবা। নীলটা পর, ও ব্লুটা। আচ্ছা ব্লুটা পর, আমি ভাবছি পিঙ্কটা পরো না। হ্যাঁ স্কিন কালার। সো আমার শাশুড়ি আমাকে টাকা দিছে শপিং করার জন্য, কিন্তু আমি কেনাকাটা হয় না, হুদা বিউটিটা ইউজ করছি। আমার কেনাকাটা হয় না। রুনা চলে যাচ্ছি সোনা পাখি, ইনশাল্লাহ ঈদের পর দেখা হবে। কোনো কথা বলবা না আমার সাথে তুমি, তোমার সাথে আমার আডি। হু আর ইউ? আমি তোমাকে চিনি না। রুনা আক্তার তুমি কে?
আমি তোমাকে চিনি না। দিদি ভাই তোমাকে আগের থেকে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ বলছো তোমাদের, খালি পাম্পটি দাও না। এই প্রথম ছেলেকে নিয়ে ঈদ করছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভালোবাসা। হ্যাঁ ঈদ করছি প্রথম, বাট মৌসুমী নাজনীন বাসায় আমার খুব মানে কঠিন সিচুয়েশন যাচ্ছে। অ্যাজ আমার শাশুড়ি আমার শ্বশুর দুজনের অবস্থাই অনেক বেশি খারাপ। আব্বার এখন স্যালাইন চলছে। বাসায় সিস্টার নিয়ে এটি অস্থির, কারণ হসপিটালে গেলে আমরা মানুষ কম, সামাল দেওয়া যায় না। হাই বাস্তবতার ডায়েরি, হাই ইতি। হ্যাঁ আরং বেস্ট, বাট আরং এবার কালেকশন নাই। আমি একটা জুয়েলারি বক্স কিনছি অ্যাজ আমার মানে গোল্ডের যে জুয়েলারিগুলা সেইগুলো রাখার জন্য, মানে যাতে ধরো আমি কোথাও মুভ করলে, হ্যাঁ আমি যদি কোথাও মুভ করি তাহলে আমি যেন মানে তোমাদের ওই অর্গানাইজার বক্সটা নিয়ে যেতে পারি। একটা অর্গানাইজার বক্স নিছি, তারপর একটা ট্রে কিনছি, বেতের যে ট্রেগুলো ওটা কিনছি। ঠিক আছে, ঝুমা বাড়িতে গেছে, ওর বোনের বিয়ে, তো ওর বোনের বিয়েতে গেছে, চলে আসবে। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, বাচ্চাদের সাথে কি সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ পিঙ্কি আপু, তুমি ভালো মনের একটা মানুষ, তোমায় যত দেখি ততই ভালো লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ জাবিন আপু, থ্যাংক ইউ সো মাচ। জান দিচ্ছে, আজান দিচ্ছে। তারা হচ্ছে ওই যে তানির কাজের মেজাক, তারা গেলেই হবে। একা ছাড়িস না, তারা যাতে থাকে সাথে। আচ্ছা ওকে ওকে, তাইলে যাক। আচ্ছা ওকে। হ্যাঁ হুদা বিউটির এটা না, হুদা বিউটির এটা তোমার অনেক বেশি কাভারেজ। যারা ভালো একটা ফাউন্ডেশনের ওপর চলতে চাও রেগুলার, তারা এটা নিয়ে নিবা। এটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 5-5.5 আমার মা পার্কিনসন ডিজিজ পেশেন্ট, আমার শাশুড়ি আম্মা বোধ হয় একই রোগে আক্রান্ত। আপনার? হ্যাঁ তন্নি ভট্টাচার্য, আমার শাশুড়ির হচ্ছে পার্কিনসন আজকে প্রায় 15 বছর, আর এখন তার সাথে যুক্ত হয়েছে তোমার ডিমেনশিয়া ব্রেনের। আম্মা কিছু চিনে না, সকালবেলা আম্মার কান্নাকাটি শুনে লাফ দিয়ে উঠছি, আর আম্মা সবাইয়ের উপর খেপে যায়, শুধু আমি আর আপনাদের ভাইয়া যখন আম্মার কাছে থাকি সে বেটার ফিল করে। এখন এই যে তাকে দুপুরে খাইয়ে দাইয়ে এসে তারপরে যে লাইভে বসলাম, আমিও এখনো লাঞ্চ করি নাই, করতে পারি নাই। আপনাকে দেখলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়, আপনি এমন একটা মানুষ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক স্ট্রং তুমি। দোয়া করো আমার জন্য। আপু আপনার স্কিনটা খুব ভালো, মেকআপের আগে ফেসের জন্য কি কি কেয়ার করেন? আপু আমার স্কিন কেয়ারটা দেখবেন, আমি যে ব্র্যান্ডগুলো প্রমোট করি আমি সেই প্রোডাক্টগুলোই ইউজুয়ালি ব্যবহার করি। ফাউন্ডেশনের প্রাইস 5.5 এরকম, তোমরা কোনো পেজ বা গ্রুপে সেল দিলে কমে পাবা। দেখো এটা কত ভালো কাভারেজ দিচ্ছে। হুদা বিউটি, শুধু হুদা বিউটি দিয়ে বেসটা করতেছি আমি। আচ্ছা, and then I need concealer. Which one? ছেলেকে ঘুম পাড়ায় রেখে আসছি, ছেলে ঘুমাচ্ছে। আপু আরঙের জুয়েলারি বক্সের প্রাইস কেমন? আমি যেটা নিয়েছি ওটা হচ্ছে 1200 টাকা। তুমি গোল্ডের জুয়েলারি রাখতে পারবে, আমি যেটা নিয়েছি ওটা গোল্ডের জন্য বেস্ট ওইটা। আর আমি আরঙের আরেকটা জুয়েলারি বক্স নিয়েছিলাম যেটা 3000 টাকা, ওইটা হুদাই মানে এত বড় একটা বক্স কোনো কাজে লাগে না আমার। পকেট তখন বুঝি নাই, মানে দেখতে ভাল লাগছে। এই বাবু কান্না করছে কেন? হ্যাঁ ও আচ্ছা, ওকে ওকে। আমিরা বলতেছি কাঁদতেছে কেন এত জোরে জোরে?
অনেক ভালো ম্যাচ হয়েছে। হ্যাঁ, কাস্টার্ডটা অনেক ভালো, শুনেই ভালো লাগে শাশুড়িকে এইভাবে সাথে দিতে পেরেছে। এটা আমাদের ডিউটি, রাইট? দিস ইজ আওয়ার ডিউটি। আমি যদি আমরা যদি মৌসুমী নাজনীন, আমরা যদি আমাদের শ্বশুর শাশুড়িকে না দেখি বা আমাদের বাবা মাকে না দেখি, আমার যে সন্তান ঘরে আছে, ছোট সন্তান, ধরো লাইক যারা আমাকে দেখে শিখছে যে আমি কিভাবে ওর দাদুর প্রপার কেয়ার করছি, আমি কিভাবে ওর দাদুকে মেনটেন করছি, আমি কিভাবে জারাকে মেনটেন করছি, আমি কিভাবে সংসার মেনটেন করছি, বাচ্চা মানে জায়ানকে মেনটেন করছি, সব কিছু বাচ্চারা দেখে দেখে শিখে। আমি ছোটোবেলায় আমার মাকে দেখেছি কিভাবে আমার দাদা দাদু ফুপ্পি সবাইকে নিয়ে কিভাবে তারা একটা ছাদের নিচে থাকতো, সেখান থেকে আমি শিখেছি। এখন কি আমি সেটা আমার সংসারে অ্যাপ্লাই করতে পারছি। সো আমি যদি প্রপারলি, আমার বাচ্চা কিন্তু এখান থেকেই শিখছে, এই ছোটোবেলা থেকেই সে লার্ন করছে যে কিভাবে সে হচ্ছে অর্ডার করতে চান, কিসের জন্য। অলওয়েজ সেম প্রোডাক্ট ইউজ করি কজ আই লাভ দিস প্রোডাক্ট। ওকে, সো এইটা না ডিপেন্ড করে তোমাদের ছোটোবেলায় তোমরা ঠিক যেভাবে শ্বশুর শাশুড়ি কে সম্মান করবা বা তাদের সাথে যেভাবে তুমি আচরণ করবা, যেভাবে থাকবা, তোমার সন্তান ঠিক সেটাই শিখবে। অ্যান্ড বড় হয়ে তোমার সন্তান ঠিক তাই করবে। এটা পরিবারের ছোটোবেলা থেকে এই শিক্ষাটা সবারই মানে নেওয়া উচিত। আপু আজকে লেন্স পরছেন? না আপু, আমার চোখে কোনো লেন্স নাই, আমার লেন্স পরা নিষেধ। হুদা বিউটির ফাউন্ডেশন অরিজিনাল? হ্যাঁ আপু, এটা অরিজিনাল হুদা বিউটির ফাউন্ডেশন। আজকে একটু কালারফুল আই করব, কারণ দুইটা আউটফিটের ভিডিও বানাইতে হবে, কন্টেন্ট। সো ওইভাবেই লুকটা করব, অ্যান্ড ভিডিওগুলো ছাদে করব। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এখানে কেউ লিঙ্ক দিয়েন না। এই যে সিটিজি, আপনি কেন লিঙ্ক দিচ্ছেন? দেখো বেসটা খুব জোস একটা বেস হয়েছে। আবির, আমার ছোট ভাই আছে এখানে। আবির কি করিস? কি করিস? আমাকে একটু কোক দে না, আজকে এত গরম পড়ছে। আপু কিছু লিপি সাজেস্ট করো। গিভ মি মকা, মিলানি, এগুলো অ্যাভেলেবেল আছে, আমার কাছেই আছে। আচ্ছা, আমার পাউডারটা লাগবে, আমি মেকআপ রেভলিউশনটা নিয়ে নিচ্ছি। এটা রাইট আপু, অবশ্যই রাইট, এটা ছাড়া তো ওয়ে নাই। তুমি যেটা করবা তোমার সন্তান সেটাই শিখবে। অ্যান্ড তুমি যদি তোমার সন্তানকে প্রপার মানুষ করতে চাও, তুমি তোমার লাইফলি তোমাকে যেভাবে কথা বলতে দেখবে তোমার সন্তান, সে সেটাই শিখবে। তুমি যেভাবে আজ মানে জীবন যাপন করবা ঠিক সেটাই ওর। আমরা কি পারিবারিক যে শিক্ষা কাকে বলে, এটাকেই পারিবারিক শিক্ষা বলা হয়। তোমার পরিবার থেকেই তোমার শিক্ষাটা আসবে। আচ্ছা হ্যাঁ, অনলাইনে প্রোডাক্ট অর্ডার করা যাবে। ফাউন্ডেশনের শেড হচ্ছে আমার কাস্টার্ড। আপু একজন বড় শিক্ষক হচ্ছে মা বাবা, তাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা পেয়ে থাকে সন্তানেরা। এক্স্যাক্টলি সাথী আপু, আখি আপু সরি। সবাই লাইভটা শেয়ার করে দিও। অ্যাজ আমি বেস সেট পরে করবো। চোখটা করলাম কেন, চোখটা ক্রিস পড়ে যাবে না এটা। সো আমি কন্ট্রোলে চলে যাই, অ্যান্ড আজকে আমি একটু ডিপ কন্ট্রোল করবো। ডিপ কন্ট্রোলের জন্য আমি W7-এর যে কন্ট্রোল প্যালেটটা আছে এটা নিব, W7-এর কন্ট্রোল প্যালেটটা। ফাউন্ডেশনের প্রাইস 5,500 থেকে 5,000 টাকা। আপু এটা আমার কাছে নাই, আপনারা প্রি অর্ডার যে সকল পেজ দেয় সে সকল পেজে দেখতে পারেন। আজকের আমি কন্ট্রোলটা অনেক ডার্ক করব, যাতে আমার গালটা অনেক বেশি কাটা লাগে। অনেক বেশি যেন কাটা লাগে। ওকে, তেরে ইশক নে সাথিয়া। না আপু বেড়াতে যাচ্ছি না, কাজ আছে। মেরা হাল ক্যা কর দিয়া। এটা সানগ্লাস না ভাই, এটা হচ্ছে তোমার পাওয়ার গ্লাস। এখানে একটা হচ্ছে -50, একটা হচ্ছে -1.15 দুইটা চোখে দুইটা পাওয়ার। দিস ইজ নট ফ্যাশনেবল গ্লাস।
আপু ফাউন্ডেশনটা চেঞ্জ করলে আর্লি মেকআপ করতে পারতা, তাই নাকি মেহজাবিন আপু? আপনি আমাকে একটু মেকআপ করে দিয়ে যান, আমি তো পারি না সোনা, আপনি একটু করে দিয়ে যান আমাকে প্লিজ কাইন্ডলি। ঠিক আছে, অ্যাডভাইস দিতে সবাই ওস্তাদ। ডিগ্রি নিয়েছেন আপু? আমার কয়েকটা ডিগ্রি আছে মেকআপের ওপর, আপনার আছে? আপু গুরু কিনছো? না আপু গুরু কিনি নাই, খাসি কিনছি দুইটা, একটা সাদা রঙের একটা কালো রঙের, দুইটা খাসি কেনা হয়েছে। গরু চাঁদ রাতের আগে কেনা হবে না, কারণ বাসায় সবাই অসুস্থ তো। তাও খাসি কেনা হয়েছে জায়ানের জন্য, আকিকার জন্য দুইটা খাসি কেনা হয়েছে, তার সাথে আরও দুইটা এক্সট্রা কেনা হয়েছে। জায়ানের আকিকা তো দিয়ে দিছি, কোরবানির জন্য দুইটা কেনা হয়েছে, ওগুলো এখন পালা হচ্ছে, পুরান ঢাকায় আছে। আপু আমার তো দুইটাতে 7.50 মাইনাস 7.50। হাই হাই হুমায়রা হিমু আপু, আপনার চোখ তো গেছে। ও এমজি মাইনাস 7.50, ইটস মিন আ লট ভাই। আমাকে বলছে ডক্টর গ্লাস ছাড়া থাকতেই না, অ্যান্ড আমি কিছু লেন্স অর্ডার দিব, পাওয়ার লেন্স। আমার কাছে পাওয়ার লেন্স নাই, লেন্স আছে বাট পাওয়ার লেন্স নাই, সো পাওয়ার লেন্স কিছু অর্ডার দিব। আমি ব্লাশটা আজকে খুব লাইট করব, ব্লাশটা খুব একটা দিবই না, দ্যাটস ওয়াই আমি এটার ব্রাশ দিয়েই ব্লাশের কাজ চালাচ্ছি। অ্যান্ড দেন বেকিং, আপু কি সাজতেছেন? ভূত সাজতেছি। মেহজাবিন খান, সবাই তো বলবে আপু, ভালো মন্দ সবাই বলবে, আমরা তো পাবলিক প্ল্যাটফর্মের পাবলিক প্রপার্টি, সো ওয়াই নট, কেন বলবেন? অবশ্যই বলবে, অ্যান্ড আমাদের মেনে নিতে হবে। উই আর বাউন্ড, বুঝছেন, আমরা বাউন্ড মেনে নিতে। কার্টুনের মতো লাগতেছে, লাগতে দাও। সুবর্ণা ইয়াসমিন আপনার উদ্দেশ্যে, শবনম ইয়াসমিন আপনার উদ্দেশ্যে বলছি, আমার মেকআপ শেষ না হওয়া পর্যন্ত কোনো কমেন্ট আপনি করবেন না। ইচ্ছে হলে থাকুন, ইচ্ছে না হলে চলে যান শোনা। আমার মেকআপ লাইভ যারা রেগুলার দেখে তারা জানে আমার বেজ, আমার মেকআপ লাস্টলি কি হয়। মেকআপ শেষ হওয়ার আগে কোনো ধরনের জ্ঞান বাক্য আমাকে দিতে আসবেন না। আপু অনেক গরম পড়ছে আজকে, এর জন্য কোক খাচ্ছি। জারামণি ছাদে গিয়েছে। কি পাউডার ইউজ করো? আই এম ইউজিং দিস ওয়ান, মেকআপ রেভলিউশন। আপু চোখের পাওয়ার একটা -50, একটা -1 পয়েন্ট কত যেন ভুলে গেলাম। আপু আমরা মায়ের জাত, আজ আমি যদি লাইভ করতাম আমিও শুনতাম আপু। লাস্টে দেখে অবাক হই, কি করে পসিবল? সেটাই, ধন্যবাদ। ওকে, সো পাউডারটা হালকা পাতলা, ফিনিশিং টাচ আপটা আমি দিয়ে নিব। আপু তোমার গলার ব্যাপারটা শেয়ার করবা কেন? আমার ফেস দেখলে ভাল লাগে না? কথা শুনলে ভাল লাগে না? প্রোডাক্ট দেখাচ্ছি ভালো লাগে না? গলাটা নিয়েই কথা বলতে হবে? গলা ছাড়া আর কোনো পার্ট নাই আমার লাইফে? অন্য কিছু নিয়ে কথা বলা যায় না? গলা নিয়ে বলতে হবে? আমি বাউন্ড না গলা নিয়ে বলতে, সরি, ক্ষমা করবেন। ইচ্ছে হলে দেখুন, ইচ্ছে না হলে আল্লাহ হাফেজ। 19 থেকে 20 হলেই গলা, 19 থেকে 20 হলেই গলা। পারি না রে ভাই, আর পারি না। খিচ খান না একটু আপনারা? কি
কিছু হইলেই কেন গলায় পড়তে হবে? গলা ছাড়া কি আর কিছু নাই? বলেন, গলা ছাড়া আর কিছু নাই আমার লাইফে? 8-10টা নারীর যা আছে তা কি আমার নাই? সংসার, সন্তান, অবস্থান নাই? বলেন, গলা নিয়ে কেন পড়ে থাকতে হবে সব সময়, অল দ্য টাইম? থ্যাংক ইউ অন্তি, পড়ে ফেলছি সোনা, ক্ষমা করে দিও, দেখা হয় না। মানে সব কিছুর পরে গলা। আরে ভাই গলাই কেন? গলা ছাড়া আর কিছু নাই? আমার কাজ দেখেন। আপু আমি কিন্তু আসি সেই শুরু থেকে লাস্ট লুক দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। তোরে লা মাইট দিম ফাজিল। নুসরাত জাহান মহিবুল্লাহ, এই লাইভ শেয়ার কর প্রোফাইলে। বান্দর বসে আছিস কেন? লাইভ শেয়ার কর। মহিবুল্লাহ তোর বসে থাকতে বলছে কে? লাইভ শেয়ার কর। তোর ঈদের গিফট পাঠিয়ে দিছি, ঈদের গিফট পাঠিয়ে দিছি, রিসিভ করে বলবি মনোযোগ দিয়ে এক ধ্যানে দেখিয়ে আছি। হাজিল বেটি। এই তোমরা মহিবুল্লাহরে বকা দাও, এটা আমার উকিল মেয়ে। যত ভালো লাগে আছে তাদের মধ্যে তুমি বেস্ট। আপু তোমার আছে যত ব্লগার আছে তাদের মধ্যে তুমি বেস্ট। থ্যাংক ইউ প্রমি আপু, ইটস মিন আ লট। এটা আমার জন্য ব্লেসিং। ভালো লাগাটা এটা অনেক বড় ব্যাপার ভাই। দুনিয়া তোর সঙ্গেতে নাই মন তোরে কেমনে বোঝাই, একলা চলো রে মন একলা চলো রে। দুনিয়া তোর সঙ্গেতে নাই মন তোরে কেমনে বোঝাই, একলা হাঁটো রে মন একলা হাঁটো রে। মরে ওরে মন তুই বড় বোকা, না 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 না। পার্পল শাড়ির সাথে লিপস্টিক কেমন একটা নুড। নুড, আপনার কথা সাজ সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ মুক্তা আপু, ধন্যবাদ। মনরে ওরে মন তুই বড় বোকা, নিজের বোঝ বুঝলি না খায়া গেলি ধোকা। দুনিয়া তোর সঙ্গেতে নাই মন তোরে কেমনে বোঝাই। শবনম ইয়াসমিন, আমিও মেকআপ আর্টিস্ট তাই বললাম। থ্যাংক ইউ সো মাচ। পেজ খুলে লাইভ করা শুরু করে দেন। গুড, উইশ ইউ গুড লাক আপু। তবে আপনার জ্ঞানটা আপনি আপনার স্টুডেন্টদের দিবেন দয়া করে, ঠিক আছে? ধন্যবাদ। আপনার লাইভ ডেইলি দেখি আজ কমেন্ট করলাম। আরবি আমিন, থ্যাংক ইউ। মাশাআল্লাহ কি সুন্দর ভয়েস, বলছে পারা না কি যে বলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের, না 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 লিরিক্স ভুলে যাই। শুধু তোমায় ভালোবেসে। তোমরা আমাকে লিরিক্স লিখে দাও, আমি তোমাদেরকে গান শোনাই। লিরিক্স ভুলে যাই। হ্যাঁ কাটকিরিস করতেছি হাইলাইটার দিয়ে, তুই দেখা বুঝোস না? এই ছেড়ি তোর না সাজাইলাম আমি। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, মেকআপ ক্লাসে জয়েন করো সবাই ঈদের পর থেকে। সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা। মাশাআল্লাহ, ইউ আর ভেরি স্ট্রং উইমেন, অলওয়েজ গেট পজিটিভ ভাইব ফ্রম ইউ। শুধু আপনার লাইভ দেখি বাট আজকে কমেন্ট করলাম। নিশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, ইটস মিন আ লট। এটা আমার জন্য ব্লেসিং। কতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লো না। লাবু আপু আই হাই, কি বলো তাই?
আমি যে তোমাদেরকে বারবার বলি আমার লাইফটা শেয়ার দাও, তোমরা তো একবারও লাইফটা শেয়ার দিলা না। আজকে আমার মন ভালো নাই, আজকে আমারও মন ভালো নাই, সত্যিই নাই। তোমরা আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করো, আমি যেন তাদেরকে প্রপারলি আমার বেস্টটুকু দিয়ে তাদের জন্য সব সময় থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকটা আমাকে দেয়। জানো তো সবার কপাল হয় না শ্বশুর শাশুড়ির জন্য করার, সৃষ্টিকর্তা সবাইকে দেয় না। এটা একটা অনেক বড় দয়া আল্লাহর আমার প্রতি। হুদাই চেঁচাচ্ছে, হ্যাঁ পাপিয়া মন্ডল, হুদাই চেঁচাইতেছি। আপনি খুব কাজের কাজ করতেছেন, থ্যাংক ইউ কাজের কাজ করার জন্য। শবনম ইয়াসমিন, আমি আপনাকে এখন ব্যান করে দিব, সত্যি কথা, ক্ষমা করবেন আমাকে। লাভ ইউ আপু, তোমাকে দেখে আমাদের মেয়েদের অনেক কিছু শেখার আছে, তাই ধন্যবাদ। আজকে আমার মন ভালো নাই, হ্যাঁ আজকে আমারও মন ভালো নাই। স্মোকি আই ইনশাল্লাহ নেক্সট কোনো একটা দিন করব। তোমরা একটু কষ্ট করে লাইফটাকে শেয়ার করে দিবা। ফাউন্ডেশনের প্রাইস অলমোস্ট 5-5.5 আপু, এটা আমার কাছে নাই, এটা তোমরা অন্য কোথাও পাবা। কোন পেজে পাবা আমি জানি না, আমি প্রি অর্ডার দিয়ে আনাইছিলাম। একটা প্রি অর্ডারে আনছিলাম আর একটা হচ্ছে লিরা ইম্পোর্ট থেকে নিয়েছিলাম। সো লিরা ইম্পোর্টে ট্রাই করে দেখতে পারো তোমরা। আমার গলায় ট্যাটু করছি ভাই, বাপের শ্বশুরের অনেক টাকা, কারি কারি টাকা, এত টাকা করুনটা কি, এর জন্য ট্যাটু করছি, বুঝেন নাই? অনেক টাকা, টাকা রাখার জায়গা নেই। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশে খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশে খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশে খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আপু স্কাই ব্লু হোয়াইট কম্বিনেশনের শাড়ির সাথে কোন কালারের লিপস্টিক? স্কাই ব্লু হোয়াইট শাড়ির সাথে আপনি কোন কালারের? স্কাই ব্লু হোয়াইট, নুড, নুড পিঙ্ক, মিলানি, প্রিশিয়াস, আর কি? এই তো। আর তোমার খুব সুন্দর লাগতেছে আপু, তোমাকে দেখলে সত্যি অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাসহীনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? শাম্মী ইবনাত আমার সাথে যোগাযোগ করতে চান? কি ব্যাপারে গো সোনা? আমি তো অনেক ঝামেলার মধ্যে আছি রে আপু, ব্যাপারটা উল্লেখ করে দেন তাইলেই হবে। প্রমোশনাল পারপাস হলে পেজে ইনবক্স করবেন, পেজ লিঙ্ক দিয়ে মডারেটর রিপ্লাই করে দিবে। তারপর এই যে আমি এখন একটা ফটোশ্যুট করব ছাদে, তারপরে টিকটক বানাবো, সো এরকম কাজ হলেও ইনবক্স করতে পারেন। আর ব্যক্তিগত হইলেও পারেন, সমস্যা নেই। আর একটা গান গাও প্লিজ, মনটা ভালো, মনটা ভরে গেল। আরে রুনা তুমি এখনো বসে আছো? আরে আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়নে, তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের
বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। আরে অন্তর নামের সম্পান মাঝি, অন্তর নামের সম্পান মাঝি, ও জান গানে আইসা একুল কুল থামে না রে, যায় রে ভাইসা ভাইসা। মাঝে যাও না একটু ধীরে, আমায় লাও না ভাটের তীরে, মন আঙ্গার হইল কারবাসির সুরে। বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। পীড়িত নামের বড্ড বৃক্ষে, পীড়িত নামের বড্ড বৃক্ষে আমি কি পরগাছা, নিঠুরিয়ার হাতে এখন আমার বাচ্চা মরা। তোমরা কি করতেছ? পীড়িত নামের বড্ড বৃক্ষে আমি কি পরগাছা, নিঠুরিয়ার হাতে এখন আমার বাচ্চা মরা। আপু যখন লাইভ করো তখন জায়ান সোনা কার কাছে থাকে? জায়ান শুয়ে আছে আমার ভাইয়ের কাছে, ঘুম পাড়িয়ে ঝুমার কাছেই থাকে। ঝুমা তো এখন নাই, এখন আমার ভাইয়ের কাছে আছে। এই গানটা অনেক কিছু মনে পড়ে দেয়। আইলাইনার এটা ইউজ করছি, আর একটা ইউজ করছি, এটা কার্নিশিয়া থেকে আমাকে পাঠানো হয়েছিল। দিস ওয়ান, দিস ইজ Maybelline নিউ ইয়র্ক আইলাইনার, যেটা এটা কার্নিশিয়া পাবা, আর এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। অবাক হয়ে গেলাম, এই গানটা আমার অনেক পছন্দের, তাই ভালোই লাগে। আপু তোমার বাবা আছে? সবাই আছে, বাবা মা শ্বশুর শাশুড়ি, আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত সবাই আছে। মাথার উপরে সেই ছায়াটা আছে। আপু W7 এর ফাউন্ডেশন আমার স্কিনে ব্লেন্ড হয় না, কি করব? স্কিনটাকে প্রপার কেয়ার করে তারপরে আপনি হচ্ছে কি বলে অ্যাপ্লাই করবেন। প্রপার ক্লিন করে, প্রপারলি স্কিনটাকে প্রিপেয়ার্ড করে প্রথমে স্কিনটাকে স্ক্রাবিং করবেন, তারপর একটা ময়শ্চারাইজ দিবেন, তারপর একটা প্রাইমার দিবেন, তারপরে হচ্ছে W7 এর ফাউন্ডেশনটা দিবেন। ঠিক আছে? দারুণ ছিল, তাই এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয় ভালোবাসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, you are my inspiration, love you আপনি। thank you সুমনা রহমান। পেয়েছি তো পেয়েছি তোমাকে এতদিনে, চেয়েও না দূরে গহিমানে, তুমি আমারে কেন বোঝো না? ও এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়,
ফেসবুকের বাচ্চা, ফেসবুক মার্ক জুকারবার্গের বাচ্চা গান ছাড়তে দেয় না আমারে। এখন যে আমি গাইতেছি এখন কপিরাইট দে বেটা, ফাউল। মার্ক জুকারবার্গটা ধরে মার দাও তোমরা, শালার বেটা কোনো কিছু ছাড়তে দেয় না, ছাড়লেই কপিরাইট করে। এই যে আমি গাইতেছি এখন আমার গানের গাওয়ার মধ্যে কপিরাইট মার বেটা, ফাজিল, স্টুপিড, অসভ্য, অশিক্ষিত। হিন্দি সং গান না, হিন্দি গান চলবে না, বাংলা গান। তুমি অনেক সুখী তাসলিমা আকবর, আপনিও সুখী আমিও সুখী, আমরা প্রত্যেকেই সুখী। সুখটা না নিজের ওপর ডিপেন্ড করে। সুখে থাকা, ভালো থাকাটা অভ্যাসের মতো করে চর্চা করতে হয়। এটা যত চর্চা করবেন তত দেখবেন জীবন অনেক বেশি সুখী। আমার সুখ দেখবেন, এই যে দেখেন কালকে রাতে মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলছি, বুঝছেন? এই হলাম আমার সুখ। সুখ জিনিসটা অভ্যাস করতে হয়। আপস অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনে থাকবে। নাই নিজের সাথে নিজের রাগ উঠছে, মোবাইলটা আছাড় মারছে, ভেঙে ফেলছি, বুঝছেন? এই গত 10 বছরে এই প্রথম আমি একটা মোবাইল ভাঙলাম। 10 বছর আগে একটা ভাঙছিলাম, আইফোন 3G ছিল, আর এটা হচ্ছে রেডমি কত জানা, এটা প্রথমে ভাবছি হচ্ছে প্রোটেক্টর চলে গেছে, তারপর দেখি না, আমি আমার মোবাইলে মঙ্গল গ্রহে পাঠাই দিছি। মোবাইলটা ভেঙেই ফেলাইলাম শেষ পর্যন্ত। কেন দূরে থাকো আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এত গুণ বলি একজনের মানুষের মাঝে, হ্যাঁ তোমাদের মাঝেও আছে, খুঁজে বের করো। প্রত্যেকের মাঝে গুণ আছে, শুধু আমি না। শুধু আমাকে তোমরা পাম দিয়ে ফুলাতে পারবে না, না পারবে না। এই আমার ল্যাশ গ্লু কই? এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তান আবার থাকলে কত ভালো লাগে, আমার কাছে তুই ছাড়া কিছু। সবাই চলে গেছে, আমার নেট খুব জ্বালাইতেছে। লাইভ বারবার এমন হচ্ছে কেন জানি না, নেট জ্বালাইতেছে। সেন্ট্রাল হসপিটাল দেখছো চলে গেছে। মেকআপ যারা শিখতে চাও তারা ইনবক্স করে ফেলো। মেকআপের রেজিস্ট্রেশন, মেকআপ কোর্সের রেজিস্ট্রেশন চলছে, যারা মেকআপ ক্লাস করতে চাও তারা ইনবক্স করে ফেলো। মেকআপ করতে চাই, বুকিং দিয়ে দেন। কবে, কোথায়, কিভাবে, কি প্রোগ্রাম, ডিটেলস সহ। আমি জানি কি খুঁজতেছি বলো তো। ল্যাশ গ্লু তো এখানেই রাখি, গেল কই? আন্ডা তোর কাছে কই। বণিক, আপনি হচ্ছে আমাদের অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন। 200 জন হয়ে গেছে দেখছো। তোমরা একটু লাইভটা শেয়ার করো, ধাক্কা দাও আবার। পুচকুটা ঘুমাচ্ছে গো সোনা, পুচকু ঘুমাচ্ছে। ল্যাশগুলো পাচ্ছি না, এখানেই ছিল, I don't know সেটা এখন কোথায় গেছে। মানিকে মাগে হিতে, এখন এইটা লাগাইতে হবে, কিছু করার নাই। আমি এখন নিরুপায়, যেটা হাতের কাছে আছে সেটাই লাগাই। মনে হয় নেট খারাপ না রে আপু, ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে।
তুমি এত বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যার কোনো অহংকার নেই, যে কিনা কোনো প্রকার শো অফ করে না, ইউ আর দ্য বেস্ট। প্রমি আপু মোটেও অনেক বড় না। ফার্স্ট আমার আইডেন্টিটি হচ্ছে আমি নারী, আমি মানুষ, এবং তারপর আমি একজন প্রফেশনাল সাকসেসফুল সঙ্গীত শিল্পী, তারপরে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমার ডেজিগনেশনের আগে আমার অনেকগুলা মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আগে আমার আরও কিছু ডেজিগনেশন আছে। সফল ব্যবসায়ীও বলতে পারো, কারণ আমার শ্বশুরের বিজনেসটা আমিই দেখি। অ্যালোভেরা জেলটা সাজেস্ট করেন। অ্যালোভেরা হচ্ছে প্যাক্সমলের অ্যালোভেরা জেল, প্রাইস হচ্ছে 750 টাকা। নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে এখানেই অর্ডার করে ফেললে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখছো 200 জন দেখতেছে মাত্র আমাকে, কোনো কথা? আমি আর গান গাইব না। ডেলিভারি হয়েছে আপু সেন্ট্রাল হসপিটাল, ডক্টরের নাম হচ্ছে ডক্টর সেতারা, এবং আপুর সাথে আমি খুব শীঘ্রই, আমি আসলে আমার বাসায় এত বেশি ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে, যে কারণে আমি চাইলেও অনেক কিছু করতে পারছি না। আমার প্ল্যান ছিল আপুকে নিয়ে আমি একটা ইন্টারভিউ করব। আমার যে ডক্টর ছিলেন সে হচ্ছে আপনাদের ভাইয়ার ছোটোবেলার বাল্যকালের ফ্রেন্ডের বড় বোন, আমাদেরও বড় বোনের মতোই, অনেক ভালো। হ্যাঁ, আপনারা আপুকে দেখাতে পারেন। মধ্যবিত্ত, আমাদের মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট, একটু বেশি কস্টলি, বাট উনি ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই না 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 না, তুই কে আমার হবি রে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিড়িতে করিয়া হয়ে গেল জীবন। কি হয়েছে? আর তখন নাইসের সামনে বলে যে আশার মারি, ওর মারে কিছু বলেন না। এখন গেছি আমাদের ঠাস করে থাকুন আছে। কে? ও চুলের মধ্যে একটা ময়লা ছিল, আমি এবারে কে মেরেছে? আমি জাস্ট এমন একটা টান দিছি, একটা ময়লা ছিল, ঠাস করে থাপুন আছে। কে? তারা আপু তোমাকে? হ্যাঁ, আবার আসতেও দেয় না, ধরে রাখছে, এমনি এমনি ধরে রাখছে। পাপা কোথায়? আয়শারও মারে। পাপাকে বলো আমি এই মুহূর্তে এক্ষণ ডাকছি। ঠাস ঠাস করে খালি মারে আয়শারে, গালেও মারে। তখন আয়শা রাগ করে বসে আছে। আমি বলি কি হয়েছে? আমার বলো, আমি কারো বলবো। তুমি পাপাকে গিয়ে বলো মা বলে তারা আমার মারছে। হ্যাঁ, তুমি গিয়ে বলো আম্মু এক্ষণ ডাকছে পাপা তোমাকে। হ্যাঁ, অবশ্যই এটা বাজে কথা। চলে আসছে যারা মনে। হ্যাঁ হ্যাঁ, তুমি শাউট করো না বাবা লক্ষ্মী। আম্মু তুমি পাপাকে আমার কাছে পাঠাও। কোথাও যাব না আপু, কাজ আছে, কাজের জন্য মেকআপ করছি। চোখটা কেমন হয়েছে?
তোমার মেয়েটা খুব সুন্দর, তাই? থ্যাংক ইউ। আইব্রো আনপ্লাগড তো? একদমই আনপ্লাগড একটা আইব্রো। রাজপুত্র ঘুমাচ্ছে আপু। ঘুম পাড়িয়ে লাইভ এসছি। আচ্ছা, আইল্যাশ মানিয়েছে তোমার ব্রু আঁকাটা, মাশাআল্লাহ। বিশ্বাস করো আপু, খুব ভালো লাগে। থ্যাংক ইউ নোহা আপু। অবশ্যই বিশ্বাস করি, তোমাদের না করলে কাকে করব? অবশ্যই করি। এমন কেন খেলো আমায় নিয়ে? ওকে, তুমি হাইপার হয়েও না, আমি দেখতেছি। আমি লাইভ শেষ করে আমি দেখতেছি। আমি নিজে কথা বলবো বলছি না? হ্যাঁ বাস। আমি ফুপ্পি আসুক, আমি কি বলার আমি বলবো, তুমি অস্থির হও না। হাইপার হওয়ার কিছু নাই এখানে। হ্যাঁ আমি ম্যানেজ করতেছি। ওর গায়ে কেন এসে হাত তুলছে আমি জানতে চাই। তারাপু তারা বাইরে তখন আয়শার মারছে দেখা ছাদে ওই মেয়ে বসে আমি বলি আমরা বলো একটা বলবো না ও বলে তারাপু আমার মা আসছে এরপর শান্ত টান্ত করছে আবার কি এরপর অনেকবার দেখছি খালি চল মারে আসে কিছু আয়শা হালকা করে যে সিরম করি শেষ করে মারে গালে এরপর গেছে আসছে। আরে শোনো না, যারাকে মারছে আমি জানতে চাই কেন। বেবিটা ঘুমাচ্ছে গো শোনো, বেবিটা ঘুমাচ্ছে। সুভা পড়ে ফেলছি আপু। কোথায় কাকে বলছে? আমার হাতে কি যখন দেখাইতেছিলাম যে হাতের মধ্যে একটা ওর মাথার মধ্যে কি আছে তখন পাপার হাতের মধ্যে একটা লাগছে পরে তোমার হাতে যেরকম লাগছে না এর থেকে একটু জোরে লাগবে মাথা ওর মারছে এই যে এমনি। তোমার পাপা থাকতে তোমার টেনশন আছে? পাপা আলু ভর্তা বানায় দিবে। তার মেয়ের গায়ে কেউ হাত তুলবে তাকে আলু ভর্তা বানায় দিবে। এত বড় সাহস কারো আছে? এত যে হাইবার হতে ফুপি আসবে না, ফুপি তো লিতই তো না, ফুপিরে বলা লাগবে না, পাপাটা পাপা। বেরা বেরা আরো তো চিল্লাই করছে। কোথা থেকে বের করছে? না দাদাই শুনেছে। বাস, তুমি আর কিছু বলবো না। কি কই মামি? ওই তো ও আমার চুলের মধ্যে এইভাবে ময়লা মনে আনতেছিল, আমি বুঝতে পারি না। পরে ওর গাল এইভাবে লাগছে, একটু জোরে লেগে গেছে মনে হয়। ও মনে হয় ব্যথা। ও তোমার চুলে? হ্যাঁ। পরে ও বলতেছে যে ময়লা ছিল, আমরা তো খেলতেছিলাম। পরে আমিও দুষ্টামি করে ওর গালের মধ্যে এইভাবে হাতটা লাগছে, ও মনে হয় একটু ব্যথা পাইছে। পরে আমি আবার ওকে সরি বলছি যে যারা সরি আচ্ছা এই যে সরি বলে দিছে, যে যারা সরি আপু দেখে নাই, আপু দেখে নাই, বুঝতে পারিনি। হ্যাঁ যাও নিয়ে যাও, সরি বললে ক্ষমা করে দিতে হয় বাবা, যাও। এইভাবে কতদিন পার না যারা কি বলছে। আইব্রো বেশি ডার্ক করেছি কারণ আমি ছবি তুলবো তো, তাই পিকচারের জন্য ডার্ক করেছি আপু। যারা অনেক রাগ হয়েছে, এই যে ঠিক হয়ে গেছে। যারা সাথে কেউ অন্যায় করলে যারাকে সরি বললে সে ম্যানেজ হয়ে যায়। শিক্ষাটা অ্যাটলিস্ট দিতে পেরেছি। বাচ্চা কাচ্চাকে কখনো দেওয়া যাবে না, কি বলে, লাই দেওয়া যাবে না। আবার বাচ্চা কাচ্চাকে কখনো আবার বাচ্চাদের কথা আবার না শুনলেও হবে না। হ্যাঁ, প্যারেন্টসদের অনেক কিছু আছে, লাইও দেওয়া যাবে না, আবার না শুনলেও হবে না। ওদের কথাকে প্রাধান্য দিতে হবে, শুনতে হবে।
অ্যান্সার পাইলাম না, এত SMS করলাম। মোহাম্মদ হাসান কি করেছেন? আমি তো দেখি নাই শোনা। বারান্দাটা একটু ক্লিন করে দিও। ফাউন্ডেশন হচ্ছে শুধু হুদা বিউটি আপু, অনলি হুদা বিউটি। একটু ধুলা দেখলাম, বিড়াল গিয়ে বসে না, বিড়ালের গায়ে ধুলা লেগে যাবে। ও পরে মানুষ, তুমি মানুষ নিয়ে আম্মা আবার আজকে বললো তোমার কথা, বললো খুব ভালো লাগলো, ভেবেছিলাম অনেক কিছু বলবা যারাকে মেরেছে তাই, বাট তুমি নর্মালি ইন্ড করেছো। ইটস কলার লাইভ বললো তোমারে দেখা করতে। সকালবেলা আবার কান্নাকাটি করতেছে। আমার সকাল হয় কান্নাকাটি দিয়ে। এর থেকে বেশি কি বলবো? হেল্পিং হ্যান্ড, কাজের লোকেদের সাথে রুড বিহেভ করলে হবে? ওরাই তো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, কাজ করছে। ওরা হয়তো বাচ্চা কাচ্চার সাথে সামটাইমস ভুল করে বসে, ওরাও তো মানুষ, ভুল করতেই পারে। ওরাই তো যারাদের মুখে তুলে খাওয়ায়, তাই না? কপালের মেকআপ ভুলেও বেশি নাই। বিড়াল ঘুমাচ্ছে। বিড়াল কই? হ্যাঁ ওরাই মুখে তুলে খাওয়াচ্ছে, ওরাই খেলছে, ওরাই নিয়ে রাখছে। কমসা আমি গিয়ে ছাদে যারার সাথে টাইম স্পেন্ড করছি? নিশ্চয়ই না, ওরাই করছে। সো ওদেরটা ওরা হ্যান্ডেল করবে। সামটাইমস বাচ্চাদের কথা না শুনলে বাচ্চারা ভাবে যে আমার মা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, ছোট মানুষ না। আর কাজের মানুষদেরও সরি বলতে শেখাইতে হয়, যে ওদেরও ভুল হয়। আর যারাকে কেউ সরি বলে যারা মেনে নেয়, একটু আলাদা। তাই মোটেও কপালের পর ভেসে নাই আপু। আই এম ইউজিং মেকআপ রেভলিউশন এই প্যালেটটা, খুবই জোস। না আপু কপালের ঠিক আছে, সব ঠিক আছে, একদম প্রপার পারফেক্টলি সব কিছু হয়েছে, কোনো কিছুই বেশি কম নাই। জাস্ট এখন টাইম টু সেটিং, সেট সেট সেট। তাই আজকে লোকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। লোয়ার ল্যাশটা দিব, কিন্তু তার জন্য একটু সময় নিব। এই প্রোডাক্টগুলো সব আমার কাছে আছে, যাদের লাগবে ইনবক্স করে দিও। তুমি নিয়ে আসলা না কেন? আজকে মনে করে টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও আজকে। তোমার ভাই তো আব্বা আম্মাকে নিয়ে দৌড়ের ওপর। চোখটা মারাত্মক সুন্দর হয়েছে সাজানো, সিম্পলে ওয়াও, খুবই সহজ, তোমরাও পারবা। এটা আহামরি কিছু না মৌসুমী নাজনীন। বাই দ্য ওয়ে মৌসুমী নাজনীন আপু, আপনার ওই যে বালাচাও আম্মু খেয়ে অনেক সুনাম করছে। আমার আম্মু আপনার বালাচাও এসে শেষ করছে। আমি তো অ্যাসিডিটির জন্য খেতে পারি নাই, যতটুকু ছিল আমার আম্মু এসে এটা শেষ করছে এবং বলছে অনেক ভালো হয়েছে। আপনার বালাচাওটা একটু ডিফারেন্ট টেস্ট। আপু তুমি মেসেজ পড়ো না কেন? আমার ক্যাট নাই আজ সকাল থেকে। কেন নাই? কি হয়েছে? বিল্লুদেরকে সবসময় বাচ্চার মতো করে আগলে রাখবেন। আমরা যেখানেই যাই না, যেভাবেই থাকি না কেন, আমার বিড়াল কোথায় আছে সেটা সবার আগে শিওর হয়ে নেই।
মাটির মানুষ, গলায় কিসের দাগ? গলার মধ্যে মাটি মাখছি, বুঝছেন? গলার মধ্যে মাটি মেখেছি, সেটারই দাগ গলার মধ্যে। এখন আমি কয়েকটা লিপস্টিক দিয়ে একটা লিপস্টিক বানাবো। হ্যাঁ সাদিয়া হক, আমার ছেলে বাবু হয়েছে আমাদের সকলের দোয়ায়। ফার্স্টে রেড, মিউরাল রেড, ফোকুলারের নুড, না ফোকুলার না, এটা দিব, গিভ মি মকা দিব। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে, আমার পরিশ্রম অনেকে সার্থক হয়েছে। এবার মোস্ট ওয়েলকাম আপু। আপনার বালাচাও শেষ হয়ে গেছে, খেয়েছে। ক্যাট পাচ্ছেন না? ক্যাটদের কিছু গ্রুপ আছে, ক্যাট ওয়েলফেয়ার, ক্যাট সোসাইটি, সেখানে পোস্ট করেন, আপনার এরিয়াতে খুঁজেন। সামটাইমস হয় কি বিড়ালরা স্লিংয়ের মধ্যে পড়ে থাকে, স্লিংয়ে দেখেন, বাড়ির ছাদে দেখেন। আমার বিল্লুকে একবার আমি হারাইছি, তারপর থেকে হারানোর সুযোগই দেই নাই, অল দ্য টাইম চোখে চোখে। আর যেই চিৎকার করছি আমি, ফার্স্টে হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকাটা দিব। এটা তোমরা অফারে পাবা, এটা রেগুলার প্রাইস 580, এটা আজকে বা এখন অর্ডার করলে পাচ্ছ তোমরা মাত্র 500 টাকায়। না, আমার নর্মাল ডেলিভারি না আপু, সিজার হয়েছে, সি সেকশন। লিপস্টিকের আপু কি লিপস্টিক? এই যে দেখো দিচ্ছি। তোর গলা পোড়া? হ ভাই, আমার গলা পোড়া। কি হয়েছে? কি করবেন আপনি? আমার গলা পোড়া, আপনি কি করবেন বলেন? আপনার কিছু করার আছে? যদি সামনে পাইতাম না তাহলে বুঝাইতাম কত ধানে কত চাল। কপাল ভালো, আপনাদেরকে আমি সামনে পাই না। আই হ্যাভ অ্যানাদার ওয়ান। এটা কি দিব? না, এটা দিব না। বাবু হওয়ার পর সুন্দর হয়ে গেছি, কাজ করতে করতে মরে যাচ্ছি। রেডটা কেন দিছি জানো? রেডটা দিছি যে মিডল পয়েন্ট একটু লাল লাল লাগবে, দ্যাটস ওয়াই। কেমন লাগছে বলো তো তোমরা?
চুল খুলবো তো, দাঁড়াও করছি। তুই ছাড়া কি যায় রে বাঁচা, আছে জীবনে। কন্ট্রোলটা একটু বেশি করতেছি যাতে okay na, and then my last lower lash. Perfect makeup, thank you. ना कुछ बोलो ना कुछ पूछो, मैंने दिल से दिया जो दिया, हो कोई ना 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 ना, मैंने नजरों से तूने छू दिया। लिरिक्स पढ़ना। तू ही दिल की ही ना 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 ना, और कुछ ना जानो बस इतना ही जानो, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सज झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। আপু গলায় কেন মেকআপ করতে হবে, আমার কি কারণে করতে হবে? আপনার কাছে যদি আমার গলা দেখতে মানে বিচ্ছিরি লাগে আপনি আমাকে দেখেন না, কোনো সমস্যা নাই। আমার সমাজে, আমার সোসাইটিতে, আমার জীবনে যাদের আমাকে দেখা উচিত, যারা আমাকে দেখে তারা আমার গলাকে নিয়েই দেখে। আমার পরিবার, আমার সংসার, আমার সন্তান, আমার সোসাইটি, আমি যেমন আছি এইভাবেই আমাকে ভালোবাসে। তারা কেউ বলে না আপনাদের মতো, যারা বলেন যাও তোমার গলা মেকআপ করে আসো, বুঝছেন? আর্লি মেকআপ হয়েছে আসলে। আই থিঙ্ক আমার একটা টিপ পড়া উচিত। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপু? ইনবক্স করেন, যেই চার্জটা আছে চার্জটা দিবেন, দিয়ে ইনবক্স করবেন। লোশনটা দিয়ে নি হাতে দাও। এটা আমার খুব পছন্দের একটা, মানে এটা তোমার হাত পায়ের লোশন, হাত পা ব্রাইট করতে সাহায্য করে। এটা তোমরা অর্গানিক সলিউশন বিডিতে পেয়ে যাবা, খুব ভালো একটা লোশন। না আপু বড় নস্তিন পরবো না, লেটস সি কি পরি। আমি হয়তো একটু টাইপের, কি বলে, একটু ট্র্যাডিশনাল লুক আজকে কালারফুল আই করছি। ড্রেসটা একটু ট্র্যাডিশনাল টাইপের, আরং টাইপের ড্রেস, সো ওইটাই পরবো বলে। ওকে, মাটির মানুষ, তোরে পাইলে একটা বনচটকারা মারতাম, চোখ একদম কি বলে এমন ভাবে মারতাম, এই দেখ কন্ট্রোল করছি না, এই কন্ট্রোলের মতো দাগ হয়ে থাকতো। স্টুপিটের বাচ্চা। আসতে বলে কে তোদের আমার লাইভে? বেয়াদব। আপু টিপ পরতে হবে, আমি যে ড্রেসটা পরবো ওই ড্রেসটার জন্য আমাকে টিপ পরতে হবে শোনা, নাহলে ভাল লাগবে না। আমি কি কাজ করি? আমি ঘর ঝাড়ু দেই, রান্না করি, কাপড় কাচি, বাচ্চা খাওয়াই, মানে বাচ্চাকে পালি, শ্বশুরকে পালি, শাশুড়িকে পালি, শাশুড়িকে খাওয়াই, শ্বশুরকে খাওয়াই, জামাইরে খাওয়াই, সব করি, ব্যবসা সামলাই, সব করি। সোজা হয়েছে, ডান।
দাঁড়াও জুয়েলারিটা নিয়ে আসি। জুয়েলারিটা পরার পরে তোমরা বুঝবা যে আমি আসলে কেন করতেছি। অলমোস্ট। তুমি কই যাও? আমি যাই রেহানরে নিয়ে, এরা সবাই বার্গার খাবে। হ্যাঁ রেহানরে নিয়ে নিচে চাঙ্কে কেন? বার্গার খাবে সবাই। সবাই বার্গার খাবে? আমাকে রেখে তোমরা সবাই বার্গার না খাবা? আমি না, ওই বাচ্চারা। না তুমিও খাও। ইমান রেহান না, আমি বাচ্চা না। তুমিও তো বাচ্চা। ইমান রেহান আর যারা, আর এর জন্য খালি ফ্রাই, ওই বার্গার খাই। হুম আয়েশার জন্য শুধু ফ্রাই, বার্গার লাইক করে না। আয়শার যারা হইলো সেম। এই মাঝখানে এই টেডিসটা এই ভেদালগুলো করে, ওদের দুজনের নাম খুব ভালো থাকে। আমি কিচ্ছু বলি না, আমার কাছে আয়শা সরি বলছে, আমি বলছি আমার যারাকে সরি বলো। তারপর যারাকে সরি বলে নিয়ে গেছে। আমি সরাসরি বলছি যে আমার মেয়ে অস্বীকার করে, কিন্তু হ্যাঁ অস্বীকার করে। বাদ দাও। বাদ দেওয়া যায় না। এমন কেন আমায় নিয়ে এ হারাবার ব্যথা যাও কেন দিয়ে। এগুলো আজ স্টকে আছে, যাদের লাগবে অর্ডার করে দিও। কিন্তু একে প্রায় 13-14 বার ফোন করেছে, একবার খালি ধরছে। কে? আমি অনেক busy। কেন ফোন দিছো? ফোন দিছো কেন? এখন আর বলবা না না? জীবন যেন আমার ঘুম ভাঙায়া গেল মরার কোকিলে, আমায় উদাসী বানাইল গো মরার কোকিলে। মন বুঝে না মরার কোকিল আন্দাজে গান চলে, আমারে পাগল করিয়া গাছের আগায় দলে। কত কি যে করে কোকিল নাইচা নাইচা ডালে গো মরার কোকিলে। কত কি যে করে কোকিল নাইচা নাইচা ডালে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইল গো মরার কোকিলে। আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। এই জুয়েলারিগুলা সব স্টকে আছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। এটা পরবো আরেকটার সাথে। এগুলো হিউজ হিউজ কোয়ান্টিটি আছে। হ্যাঁ চুল ছাড়বো, আউটফিটটা পরে ছাদে যাওয়ার আগে চুলটা ছাড়বো, নাহলে গরম লাগবে। এই হাতে এটা পরি না। तू मेरा जान है, तू मेरा दिलबर है, तू मेरा जानू है। এটা দুল আরেকটা কই গেল? এটা পড়বা একটা। আরে অদ্ভুত ব্যাপার ভাই, দুল পাইছি। আউ
বাবু ভালো আছে। ওকে চলে যাই ছাদে, তোমাদের সান চলে যাবে, ফটোশ্যুটটা করে এসেই ছবি ভিডিও পোস্ট করে দিব। মিথিলা মেহেদি পরাইতে চলে আসিস, দেখা হবে, এখন যাই। হ্যাঁ কেমন লাগছে সবাই একটু বলো তো আমাকে, স্ক্রিনশট নাও। সুন্দর লাগছে না? ওকে আল্লাহ হাফেজ, বাই বাই, থাকো সবাই। এই জুয়েলারিগুলো যারা অর্ডার করতে চাও তারা অর্ডার করে দিতে পারো, হিউজ পরিমাণে স্টকে আছে, ফিঙ্গার রিংস এগুলা জুয়েলারি সব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম টু অল।